নটনৃত্য থেকে আমি শম্পা। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মিতালির বাড়ি। আজকে অয়নের বিয়ে মানে আজকে অয়ন বউ নিয়ে এসেছে। তো যাওয়ার সময় যেহেতু ওদের ওখানে মা বর্গভীমার মন্দির রয়েছে, আমরা যাওয়ার সময় একটু মৃত্যুঞ্জয় থেকে মিষ্টি নিলাম। তোমরা দেখে নাও, যারা জানো না, আমিও এই ফার্স্ট টাইমই জানলাম ভদ্রেশ্বরের বৈদ্যবাটির মাঝে মৃত্যুঞ্জয়ের একটা আউটলেট করেছে। সেখানে চা কফিও পাওয়া যায় এবং মানে মিষ্টি তো পাওয়াই যায়, নোনতা সব কিছুই পাওয়া যায়। আমরা একটু ওই পনির ব্রেড টোস্ট ওইটা খেয়ে আর একটু চা খেলাম। আর হচ্ছে এটা হচ্ছে মৃত্যুঞ্জয় অন হুইলস বলে রয়েছে, তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে। সবাই তো মানে চন্দননগর বা ভদ্রেশ্বর এসে মৃত্যুঞ্জয় যেতে পারে না, যারা দিল্লি রোড দিয়ে যাও তারা ওখান থেকে নিতেই পারো, কোনো ব্যাপার না। এবার আমরা আবার রওনা দিয়ে দিয়েছি রাস্তায়। আগে আমরা রীতাকে ওঠালাম, তারপর ওঠালাম মিঠুকে আর পার্থদাকে। রীতা আর মনাদা আগে আমাদের ডানলপ থেকে উঠলো, তারপরে মিঠু আর পার্থদা উঠলো হচ্ছে কোথা থেকে উঠলো, এয়ারপোর্ট থেকে। তারপর আমরা গেলাম ভবেনদার বাড়ি। ভবেনদার বাড়িতে গিয়ে আমাদের পুরোটা যেতে হয়েছে এই কারণে, ভবেনদার বাড়িতে আমার দেখা হয়েছে মন্দির, কারণ তোমরা দেখেছো যে আমি রামকৃষ্ণদেবের ভোগ রান্না করার জন্য গিয়েছিলাম। তো রীতা বা মিঠু ওরা কেউই যেতে পারেনি, সেই জন্য দাদা উপরে ঠাকুরঘরে নিয়ে গেলেন। এই হচ্ছে দাদা ঠাকুরঘর, তোমাদের আগেও শেয়ার করেছি, তোমরা দেখেছো ঠাকুরঘর। তো সেইটা দেখালেন দাদা সবাইকে। তারপর আমরা ওখানে একটুখানি ছোট খাওয়ার আয়োজন ছিল, সুজয় একটু সিঙ্গারা নিয়ে গেছিলো, দাদা মিষ্টি এনেছিলেন, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত একটু সবাই মিলে বসে একটু খাওয়া হলো, আড্ডা দেওয়া হলো। যেহেতু অনেকটা লং জার্নি, একটু তো রেস্ট নিয়েই যেতে হবে, কিছু করার নেই। আমরা এমনি লং জার্নি কোথাও গেলে সবাই মিলে একটু আড্ডা দিতে দিতে এদিক ওদিক দাঁড়াতে দাঁড়াতেই যাই। তো সেটা আমাদের ভবেনদার বাড়িতে হয়ে গেছে। ঠাকুরঘর দেখেছো কি সুন্দর। তো যাই হোক, এই যে ডাইনিং টেবিলে বসে সবাই মিলে সিঙ্গারা, তারপর কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি এইসব খাচ্ছি। দাদাদের প্রোগ্রামের অনেক জলের বোতল ছিল ঠাকুরের উৎসবের, সেই সব বোতলগুলো আবার উঠিয়ে নেওয়া হয়েছে। সুজয় দই নিয়ে গেছিলো, এরা আবার মৃত্যুঞ্জয়ের একটু দই টইও খেলো। দিয়ে আমরা রওনা দিলাম মা বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যে। চলো দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে ভবেনদার বাড়ির বাইরেটা, মানে পুরোটা। এই যে পুরো ছবিটা এর আগেও তোমাদের দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে ভবেনদার বাড়ি। আমরা ওখান থেকে সবাই মিলে রওনা দিলাম মা বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যে। এই দেখো আমরা যাচ্ছি, এখানে দামোদর নদ ক্রস করলাম, করে তারপর আমরা যাচ্ছি মা বর্গভীমার মন্দির। এই প্রায় এসে গেছি, এই যে এসে গেছি মা বর্গভীমা মন্দির। এখানে ভোগ খাওয়ারও আয়োজন রয়েছে, 10টার মধ্যে গেলে ভোগের কুপন পাওয়া যায়। আর এই যে আশেপাশে সব দোকান রয়েছে যেখান থেকে আমরা ভোগ, মিষ্টি তো আমরা নিয়ে গেছিলাম, মিষ্টি, শাড়ি, আলতা, সিঁদুর ওগুলো কিনলাম। উল্টো দিকেও মিষ্টির দোকান রয়েছে প্রচুর, সেখান থেকেও তোমরা কিনতে পারো। আর এই যে মা বর্গভীমা হচ্ছে সতীপীঠ। এর আগেও আমরা মিতালির সঙ্গে এসে এখানে পুজো দিয়েছি। আজকে মনটা একটু ভারাক্রান্ত মিতালির জন্য, কারণ মিতালি এখন আমাদের মধ্যে নেই। তো যাই হোক, সেই জন্যই ডাক্তারবাবুর ডাকে এক কথায় আমরা প্রত্যেকে দৌড়েছি। এটা একটু তোমাদের সঙ্গে শেরি পাঞ্জাবটা শেয়ার করলাম। শেরি পাঞ্জাবের প্রপার্টিটা এখন বিরাট হয়ে গেছে। আগে তো খুব ছোট প্রপার্টি ছিল, দেখো একটা বড় স্ক্রিন লাগিয়েছে, সেখানে কনস্ট্যান্ট সিনেমার গান টান চলছে। সুজয় একটু ওই আইসক্রিম খেলো, আর আমাদের ড্রাইভার দাদা একটু ডিনার করলেন। সেই জন্য আমরা ফেরার সময় শেরি পাঞ্জাবে দাঁড়িয়েছিলাম। আর এই যে মা বর্গভীমা মন্দির, একটা জিনিস শেয়ার করতে তোমাদের সঙ্গে ভুলে গেছিলাম, এটা এখন শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে নাট মন্দিরটা ভেঙে ওরা নতুন করে করছে। এখানে কিন্তু বিয়ে, অন্নপ্রাশন, তারপর উপনয়ন সব কিছুই হয়, সব কিছুর রেটও এখানে দেওয়া আছে। যারা মায়ের সামনে গিয়ে এই সব আচার অনুষ্ঠান করতে চাও তারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই চলে এসেছি মিতালির বাড়ি। এটা হচ্ছে মিতালির বাড়ি, মানে ডক্টর রাধেশ্যাম মাইতি এবং আমাদের পুত্রসম ডক্টর অয়ন মাইতির বাড়ি এটা। তো অয়নেরই বিয়ে ছিল, অয়ন আমার ছেলের বন্ধু হয়। তো এরা সব আকাশে একসঙ্গে পড়তো। এই যে ডাক্তারবাবু এত সুন্দর ডেকোরেশন করেছেন বাড়িটা, মানে সব কিছুই রয়েছে, তারই মাঝে মিতালি নেই, এটাই আমাদের খুব কষ্ট। যাই হোক, ডাক্তারবাবু পাশে একটা নার্সিংহোম করেছেন, নার্সিংহোমটা এখনও ওপেন হয়নি। এখন আপাতত ওখানে সিটি স্ক্যান, তারপর এক্স রে, প্যাথোলজি তো আগেই ছিল। একটা মন্দির করেছেন ছোট রাধাকৃষ্ণের। তো এই হচ্ছে এন্ট্রান্সটা, সবই সুন্দর করে সাজিয়েছেন। কিন্তু যাই হোক, আমার ফ্রেন্ডই নেই, আমাদের বান্ধবীই নেই, যে সব কিছু নিজে হাতে করে তৈরি করলো, সেই পুরোটা থাকতে পারলো না। যাই হোক, সেটা একটা আমাদের খুব কষ্টের জায়গা। এটা রিসেপশন, এখান থেকে গিয়ে ডাক্তারবাবুর চেম্বার,
ডক্টর রাধেশ্যাম মাইতি মানে তমলুকে কাউকে জিজ্ঞেস করলে যে কেউ বলে দেবে, কারণ উনি পেডিয়াট্রিশিয়ান, ভীষণই নামকরা একজন ফেমাস একজন ডক্টর। তো ওনার ছেলে অয়ন, সেও এখন ডাক্তার, সে সার্জেন। আর এই যে সব পেশেন্টদের বসার জায়গা। এবার আমরা আস্তে আস্তে ওপরে যাব। এই লিফটে করে ওপরে এলাম। ওপরে এসে এখানে হচ্ছে অয়নের দাদা অর্কর রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অর্কর বউকে তোমরা এর আগে আমার ব্লগ যারা দেখেছো তারা দেখে থাকবে অর্কর বউকে। দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি অর্কদের রুম। এই যে লিফটে করে আমরা উপরে যাচ্ছি। যে পাশের যে নার্সিংহোমের প্রপার্টিটা ডাক্তারবাবু এরমভাবে সাজিয়েছেন। এই যে পিছনে দেখছো পুকুর, বাগান, এটা সবটাই মিতালিদের প্রপার্টি। এই যে অর্কর বউ, এই জায়গাটা পুরো মানে এটা ওদেরই জায়গা, মানে এই জায়গাটা আর কি ওরা থাকে, মানে ডাক্তারবাবু ওদের জন্য আলাদা করে একটা ফ্ল্যাটের মতো সিস্টেম করে দিয়েছেন। আর এই হচ্ছে আমাদের মিতালির ঘর। এটা আমাদের খুব প্রিয় জায়গা। এখানে আমরা প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর গল্প করেছি। যে মিতালির এই ছবিটা, ওর কেমো পরে যে ছবি সেইটা ডাক্তারবাবু বাঁধিয়ে রেখেছেন। ও তখন এরকম করে আর কি একটু স্টাইল করতো ওড়না দিয়ে। তো এই খাটে আমরা প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর গল্প করেছি। অনেকবার মা বর্গভীমার মন্দিরে গিয়ে ভোগ খেয়েছি। এই যে ছাদে ওরা একটা ছোট অনুষ্ঠান করেছে, অর্কর বিয়ের সময় অনুষ্ঠানটা হয়েছিল। অয়নের বিয়েতে অনুষ্ঠান হচ্ছে, মিতালির দাদা গান গাইছেন। ওখানে একটু স্টার্টারে আমরা ওই চিকেন 65 এইসব খেয়ে কফি টফি খেয়ে আমরা আবার নিচে চলে এলাম। শুরুতে মিতালির জন্য একটু স্মরণসভা মতো হয়েছে, একটু নীরবতা পালন হয়েছে। খুবই খারাপ লাগছিল আমাদের, আসল লোকই নেই। যাই হোক, অয়নেরও খুব কষ্ট হচ্ছিল, সেটা ওর সঙ্গে কথা বলেই আমরা বুঝতে পারছিলাম। ডাক্তারবাবু তো কনস্ট্যান্ট মানে কি বলবো, মিস করছেন ওকে। স্বাভাবিক, এটাই স্বাভাবিক। যাই হোক, এই যে পুরোটা সাজিয়েছে দেখো খুব সুন্দর করে, মানে ডাক্তারবাবু কিছু কম করেননি আর কি। বড় ছেলের বিয়েতে যেমন করেছেন সেরকমভাবে ছোটো ছেলের বিয়েতেও করেছেন, যাতে অয়নের মনে কোনো কষ্ট না থাকে, কারণ বিয়ে তো সবার একবারই হবে। এই যে খাওয়ার জায়গাটা, এটা মানে খাওয়ার জায়গা মানে শুধু এটা আজকের জন্য খাওয়ার জায়গা, মানে যেহেতু ঘরের লোকেরা খাবে সেই জন্য। আর কালকের অনুষ্ঠানের জন্য বাড়িতেই অনুষ্ঠান হবে, বাট সেটার জন্য ওই নার্সিংহোমের দিকটা বড় করে প্রভিশন রেখেছেন খাওয়ার জন্য। আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে ঠাকুরঘরে মিতালির ছবি রয়েছে। মিতালির ছবিতে মালা লাগানো দেখাটা আমাদের ক্ষেত্রে খুবই কষ্টকর। যাই হোক, কিছু করার নেই, ও দেখছে, ও আমাদের সাথেই আছে, ভালো থাকুক যেখানেই আছে। আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। কিছু ছবি তুললাম, অয়নের বউ, কিছু আমরা ছবি তুললাম। তুলে ওই যে বললাম আসার সময় শেরি পাঞ্জাবে একটু দাঁড়ানো হলো, আমরা একটু পান টান খেলাম, তারপর বাড়ি চলে এলাম। চলো, সাথে থাকো, পাশে থাকো। গুড নাইট।